একটা সময় ভারতীয় ফুটবলে বড় টুর্নামেন্ট বলে পরিচিত ছিল সন্তোষ ট্রফি, ডুরান্ড কাপ, কলকাতা ফুটবল লিগ সহ বিভিন্ন রাজ্যের আয়োজিত ফুটবল প্রতিযোগিতা। সেই সময় কলকাতা ফুটবল লিগেও দাপিয়ে খেলতে আসতো বিদেশি ফুটবলার থেকে শুরু করে ভিন রাজ্যের ফুটবলাররা। বিদেশিদের সঙ্গে তালে তাল মিলিয়ে বাঙালি ফুটবলাররা ময়দান কাঁপাতেন। কিন্তু সময়ের সাথে অবস্থার বদল হয়েছে। ভারতীয় ফুটবলকে আরও বেশি করে মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে এবং ভারতীয় ফুটবল সংস্থার আর্থিক উপার্জন, বাণিজ্যিকরণ, বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়গুলো বৃদ্ধি করতে 2014 সালে ভারতীয় ফুটবলে আবির্ভাব ঘটে ইন্ডিয়ান সুপার লিগের। আইএসএল আসা মাত্রই ভারতীয় ফুটবলের জৌলুস বেড়ে যায় হাজারো গুণ, যেখানে বিভিন্ন রাজ্যের বড় ক্লাবের হয়ে আইএসএল খেলতে হিড়িক পড়ে যায় রীতিমতো বিদেশিদের। বিজ্ঞাপন বৃদ্ধি পাওয়ায় আর্থিকভাবে সমৃদ্ধ হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন থেকে শুরু করে বিভিন্ন ক্লাবগুলো। 2014 সালে প্রথমবার 8টি টিমের আইএসএল খেলা হয়েছিল। তখন আইএসএল এ যুক্ত হয়নি বাংলার মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের মতো দলেরা। প্রথমবার আইএসএল ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাথলেটিকো ডি কলকাতা। এরপর 2015 সালেও 8 দলের আইএসএল অনুষ্ঠিত হয়। আইএসএল এর দ্বিতীয় সংস্করণে চ্যাম্পিয়ন হয় চেন্নাইয়ান। সেই বছর ফাইনালে গোয়াকে 3-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাইয়ান এফসি। তবে 2016 সালে আবারও আইএসএল এর চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় অ্যাথলেটিকো ডি কলকাতা। দ্বিতীয়বারের জন্য কলকাতার দলের হাতে ট্রফি আসে। ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে পেনাল্টিতে 4-3 গোলে হারিয়ে জয় পায় এটিকে। তবে 2017 সালে আইএসএল এর জনপ্রিয়তা পরিধি বৃদ্ধি পায় দেশের মধ্যে অনেকখানি। 8 থেকে দলের সংখ্যা বেড়ে হয় 10। 2017 সালের নভেম্বরে টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হয় 2018 সালের মার্চে। টুর্নামেন্ট চলে 5 মাস ধরে। নতুন দল হিসাবে আইএসএল এ যুক্ত হয় জামশেদপুর ও বেঙ্গালুরু। আর এই মৌসুমে দ্বিতীয়বারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হয় চেন্নাইয়ান এফসি। ফাইনালে বেঙ্গালুরুকে 3-2 গোলে হারায় চেন্নাই। প্রথমবার আইএসএল এ অংশ নেই, ফাইনাল খেলে বেঙ্গালুরু। এরপর 2019-20 সাল থেকে আইএসএল এর ফরম্যাটে আরও কিছুটা বদল আনা হয়। ওই বছর থেকে সিদ্ধান্ত নেওয়া হয় গ্রুপ পর্বে সব থেকে বেশি পয়েন্ট যারা পাবে তারা আইএসএল লিগ সেল চ্যাম্পিয়ন হবে, আর ফাইনালে যারা জিতবে তারা ট্রফি চ্যাম্পিয়ন হবে। 2019-2020 মরশুমে আইএসএল এ অংশ নেয়নি দিল্লি ডায়নামোস ও পুনে সিটি। তার বদলে নতুন দল হিসাবে যুক্ত হয় হায়দ্রাবাদ ও ওড়িশা। সেই বছর প্রথমবার আইএসএল লিগ সেল চ্যাম্পিয়ন হয় গোয়া এবং তৃতীয়বারের জন্য আইএসএল কাপ চ্যাম্পিয়ন হয় এটিকে। 2020-21 সালে আইএসএল এ আসে বিশেষ টার্নিং পয়েন্ট। বাংলার দল মোহনবাগান, সঞ্জীব গোয়েঙ্কার দল এটিকের সঙ্গে যুক্ত হয়ে এটিকে মোহনবাগান নাম নিয়ে ইন্ডিয়ান সুপার লিগে অংশ নেয়। পাশাপাশি সেই বছর প্রথমবার আইএসএল এ অংশ নেয় বাংলার আরেক প্রধান দল ইস্টবেঙ্গল। 11 দলের আইএসএল অনুষ্ঠিত হয় সেই বছর। আর সেই বছর প্রথমবার আইএসএল লিগ সেল চ্যাম্পিয়ন হয় মুম্বাই সিটি এফসি। পাশাপাশি আইএসএল ট্রফিও জেতে মুম্বাই। ফাইনালে তারা হারায় এটিকে মোহনবাগানকে। পরবর্তী মরশুমে আইএসএল এর 2021-22 সালে লিগ সেল চ্যাম্পিয়ন হয় জামশেদপুর। প্রথমবার আইএসএল কাপ জেতে হায়দ্রাবাদ। ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হায়দ্রাবাদ। 2022-23 মরশুমে আইএসএল সেল চ্যাম্পিয়ন হয় মুম্বাই সিটি এফসি। আর কোচ জুয়ান ফেরান্দোর নেতৃত্বে ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে প্রথমবার আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন হয় এটিকে মোহনবাগান। আর আইএসএল ট্রফি জয়ের রাতেই দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান সমর্থকদের স্বস্তি দিয়ে মাঠে দাঁড়িয়ে ঘোষণা করেন এখন থেকে আর এটিকে নয়, মোহনবাগান সুপার জায়ান্ট নামে খেলবে সবুজ মেরুন ব্রিগেড। উল্লেখ্য, তার আগে গত 3 বছর ধরে এটিকে সরানোর দাবিতে শহর কলকাতার রাজপথে প্রচুর প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন মোহনবাগান সমর্থকরা। তাই সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান সমর্থকদের প্রতিবাদের জেরে আইএসএল এ আর এটিকে নামে নয়, মোহনবাগান সুপার জায়ান্ট নামে অংশ নেবে মোহনবাগান, এই কথা ঘোষণা করেন। এরপর 2023-24 সালে আইএসএল এ আগের বছরের 11 দলের সঙ্গে যুক্ত হয় আই লিগ চ্যাম্পিয়ন হয়ে উঠে আসা নতুন দল পাঞ্জাব এফসি। সেইবার প্রথমবার আইএসএল লিগ সেল চ্যাম্পিয়ন হয় মোহনবাগান সুপার জায়ান্ট। আর আইএসএল ট্রফি জেতে মুম্বাই সিটি এফসি। মুম্বাই ফাইনালে হারিয়েছিল মোহনবাগানকে। আর গত বছর 2024-25 সালে আইএসএল এ একইভাবে গত মরশুমের 12 দলের সঙ্গে যুক্ত হয় আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ উঠে আসা বাংলার নতুন দল মোহামেডান স্পোর্টিং।
আর গত মরশুমে আইএসএল এ অবিশ্বাস্য সাফল্য দেখায় মোহনবাগান। আইএসএল শিল্ড এবং ট্রফি একই মরশুমে দুটো একসঙ্গে জয় করে মোহনবাগান। ফাইনালে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি কে হারায় সবুজ মেরুন বাহিনী। ফলে আইএসএল এর ইতিহাসে এখনো পর্যন্ত সবথেকে সফল দল হিসাবে কৃতিত্ব অর্জন করেছে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি। তবে বর্তমানে আইএসএল এ বাংলা থেকে সবথেকে বেশি দল অংশ নিচ্ছে। বাংলার 3 প্রধান ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং এই ট্রফিতে প্রতিদ্বন্দ্বিতা করায় ট্রফির আকর্ষণ বেড়েছে বহুগুণ। আগামী দিনে আইএসএল এর পদ্ধতিগত কিছু পরিবর্তন আনা হতে পারে। পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগকে আগামী দিনে কিভাবে আরও আকর্ষণীয় করে তোলা যায় সেই নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা।